মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, সময় এখন 10টা 5। আমি রেডি হয়ে গেছি, তিশান ওই ঘরে রেডি হয়ে বসে আছে। ছোট বৌদি এখনো আসেনি, আজকে থেকে তো স্কুল শুরু। তন্ময়ের জন্য ডিমের ঝোল ভাত করেছি, ওর জন্য কৌটোয় নিয়ে নিয়েছি, কারণ আমি যাবো একটু মায়ের বাড়িতে। তো আমার ওই বললাম না, গতকাল একটু মাথাটা ঘুরছে, মানে মনে হচ্ছে না, হাতে পায়ে কোনো জোর পাচ্ছি না। তো আমাদের ওখানে না একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তারখানা আছে। তো আমার বাবা বলছে যে তোর যখন মাঝে মধ্যে এরকম হচ্ছে, বড় বৌদি ওখান থেকে ওষুধ এনে খায়, ওর নাকি খুব ভালো কাজ করে। তারপরে এই কদিন আগে ছোটো বৌদিরও শরীরটা খারাপ হয়েছিল, ওখান থেকে ওষুধ এনে খেতে নাকি অনেকটা ভালো হয়েছে। তো সেই জন্য আমাকে বলছে তুই ওখান থেকে এক নাগারে এখন 2-3 মাস ওষুধ খা, হোমিওপ্যাথি তো ভিতর থেকে সেরে যাবে। তো বলছে এখন যাই একবার, ওষুধটা আনতে যাবো। আর আর আসবো না, একবারে 3টের সময় টিউশনকে স্কুলে আনতে আসবো, ওই তখন বৌদির সাথে একেবারে চলে আসবো। আর এই রান্নাবান্না বলতে ডিমের ঝোল ভাত করেছি, টিউশনের জন্য রেখে দিয়েছি। আর তন্ময়ের জন্য আমি নিয়ে চলে যাচ্ছি, ওকে বলবো রাস্তার ওখানটা দাঁড়াবে, হাতে দিয়ে দেবো। সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, বাসি কাজ। স্নানটা করিনি, গিয়ে স্নান করবো, আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো। বাসন কোসন সব মেজে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, খালি বৌদির অপেক্ষা, বৌদি এলেই চলে যাব। এই যে এখানে ডিমের ঝোল ভাত নিয়ে নিয়েছি, এই হাঁড়িতে ভাত আছে টিউশনের, ওখানে ডিমের ঝোল করে রেখেছি ওর জন্য। বাসন কোসন সব মাজা হয়ে গেছে, খালি ব্রেকফাস্টের আমি যে ভাত খেয়েছি বাসনটা পড়ে আছে। ঘর পর সব মোছামুছি হয়ে গেছে, টিউশন রেডি হয়ে একদম বসে আছে। এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, বৌদির সাথেই একেবারে চলে যাব। চলুন, ঘরদোর সব মুছেও নিয়েছি। আর এই যে সাদা কেসটাকে সকাল থেকে 50 বার পরছে আর খুলছে, সবই হয়ে গেছে। চলুন, আর এই জামা কাপড়গুলো না আগামীকাল কাচতে হবে। টিউশনের জ্বরটা অনেকটা ভালো হয়েছে এখন। বল নিয়েছে, আর ও আমাকে বললো আমি নেবো না। ওই তো বল নেয়নি বলছে। না আমি আর কিচ্ছু বলবো না। এখন প্রায় 11:30 বাজতে যায়, টিউশনকে স্কুলে দিয়ে চলে এসেছি। চলুন আগে ভাতের ব্যাগটা নিয়ে, যদি ভুলে যাই না বেচারা না খেয়ে থাকবে। আর বৌদিকে বলছি তুমি একটু সাইকেলে ব্যাগটা নিয়ে নাও। আর ওই সিটটা দেখছেন ওর সাইকেলের, ওটাই বলছি যে তোমার সিটটার কি দশা গো। বলছে ধুর আমি আর সারাবো না, ও সাইকেল সারিয়ে সারিয়ে পাগল হয়ে যাচ্ছে। আর এখানে একটু বেশি করে আদা রসুন নিয়ে এসেছি, প্যান্টটা হাতে করে নিয়ে গেছিলাম স্কুলের সেলাই করাবো বলে, ও বাবা ব্যাগে করে নিয়ে গেছি, ব্যাগে করেই নিয়ে চলে এসেছি। চলুন এবারে ঝটপট করে চলে যাই। আর দাঁড়ান একটা কাজ করি, জুতোগুলোকে না ঢুকিয়ে রেখে দিয়ে যাই, নালে কে কখন নিয়ে চলে যাবে। বাবা এখন তো জুতোর দাম যা হয়েছে, আমরা ছোটোবেলায় 20 টাকা 30 টাকা দিয়ে হাওয়াই চপ্পল কিনে পরতাম, আর এখন হাওয়াই চপ্পলের দামই এখন 100 টাকা হয়ে গেছে। এই যে চলে এসেছি ডাক্তারখানায়, দাঁড়ান আগে জিজ্ঞেস করি ভিতরে কজন আছে। ভিতরটা এত ছোট না, দুজনের বেশি ঢোকাই যায় না। এই যে উকি মেরে জিজ্ঞেস করলাম, বললো 2জন আছে, 2জনের হয়ে গেলে তারপরে আপনি ঢুকবেন। এই যে মা এখানে মাছ ভাজছে, যে মাছগুলো গতকাল রেখে এসেছিলো সেগুলোকেই বৌদিকে আনতে বললো। বাবা মাছের পিসগুলো দেখুন, কি মা এত বড় বড় করেছো কেন? কি এত মোটা মোটা? তা ওর দুটো করতে পারছে, বড় বড় হয়ে গেছে। মা এদিকে রান্না বান্না করছে, আর বাবা গেছে ওষুধের দোকানে। এই দেখুন বড় বাক্সটা নিয়ে হাতে করে আসছে, দেখছেন ওতে অনেকগুলো ওষুধ আছে। বলছে নাকি একটু হাত পাটা নাকি ঝিনঝিন করছে, শরীরটা নাকি একটু দুর্বল লাগছে। বাবাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে জানেন, তবে যখন ডাক্তার দেখানো হয় ওষুধ খায় তখন ভালো হয়, তারপরে আবার যেই কেসে। আসলে কি বলুন তো, বয়সটা তো অনেকটা হয়ে গেছে। আর এই ওষুধ নিয়েই আমার মায়ের সাথে দিন রাত ঝগড়া অশান্তি জানেন, কিছু হলেই সঙ্গে সঙ্গে ওষুধ কিনে দিতে হবে। আরে বাবা ওষুধ খাওয়া কি সবসময় ভালো বলুন তো? চলুন, দুপুর এখন প্রায় 3টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাড়িতে যাওয়ার পালা। তিশানকে স্কুল থেকে আনতে যাব, তো ডাক্তার দেখানো তো হয়ে গেছে। তবে জানেন বন্ধুরা, আমার এইরমভাবে বাড়িতে এসে মন ঠিক মানে না, কারণ ওই আস্তে আস্তে 12টা, তারপর 2 ঘন্টা 3 ঘন্টা পরেই আবার বেরোতে হয়। আর আমাদের নিচটা কি অন্ধকার দেখছেন, কারণ এখন যে যার ঘরে সেটা শুয়ে আছে। এই দুপুরবেলাটাই একটুখানি 3জনে মিলে বসে ওপরে গল্প করি, বাবা মা আমি, কখনো কখনো আমার ছোটো বৌদিও আসে। আর দেখুন এই দুপুরবেলায় চলে যেতে হচ্ছে। বিকেল এখন 5টা 10, টিউশন যাচ্ছে পড়তে, আর আমি চালিয়েছি দিদি নাম্বার 1। পড়া যে ইংলিশ পড়া আছে। চলে আসবি, কোথাও দাঁড়িয়ে গল্প টল্প করিস না আবার। ডিমের টেবিল নিয়ে আসবি, পয়সা নিয়েছিস না? আবার বাবার থেকে নিলি তো, বুকটা তুলে নিতে হবে, কেউ কখনো আবার নিয়ে চলে যাবে। হ্যাঁ ও তো ধুতে, আর বেশি নোংরা করিস না, তাহলে আবার এটা নষ্ট হয়ে যায়। যা টাটা।
হ্যাঁ, সাইড দিয়ে চলে আসবি। আর ওখানে কুকুর থাকে, যেখানে ডিমের টেবিল নিবি। আচ্ছা, গুড ইভিনিং। সন্ধ্যে এখন 6:10 বাজে। আমার জন্য লিকার চা করেছি, আর এখানে একটু মুড়ি নিয়েছি, আর এখানে একটু বেদানা নিয়ে এসেছিলাম আসার সময়। দেখছেন আমি যা কথাই বলতেই ভুলে যাই। এখানে একটু বেদানা নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার সময়, একটু বেশি করেই এনেছি, ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে সকালবেলা আদা রসুন একবারে অনেকটা আনা হয়েছিল। গতকাল পেঁয়াজও বেশি করে নিয়ে এসেছি, প্রায় 1.5 কেজি পেঁয়াজ নিয়ে চলে এসেছি। আদা রসুনও বেশি করে এনে রাখলাম। ব্যাস, তন্ময় আসছে, ফোন করেছিল, রাস্তায় আছে। ও তো দুধ চা খাবে, ওই জন্য আমি আমার জন্য একটু লিকার চা করে নিলাম। আর এই যে সকালে যে গেছিলাম ওষুধ আনতে, এই যে 2খানা ওষুধ দিয়েছে, 10 ফোঁটা করে দিনে 4 বার, একটা খাওয়ার আগে আর একটা খাওয়ার পরে। সন্ধে এখন 7টা বাজতে যায়, চলে এসেছি রান্নাঘরে। বাসনগুলোকে আগে তুলে রান্নাঘরটা পরিষ্কার করি। এমনি ছোট জায়গা তো, বাসন থাকলে না দেখতে বিচ্ছিরি লাগে। আর তন্ময় চলে এসেছে, ও এসে আজকে চা খায়নি, ও একটু মিষ্টি খেয়েছে, মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টি খেয়েছে। আর আমাকে ফোন করে বলছে কি একটু মাংস নিয়ে যাব, করবে? আমি আর না বলিনি। কেন জানেন তো, এর আগের সপ্তাহ না 2-3 সপ্তাহ আগে আমার সাথে একটু মাংস নিয়ে ঝগড়া হয়েছিল। আমাকে ফোন করে তখন 7:45 বাজে, আমাকে বলছে কি গো মাংস নিয়ে যাবো? আমি বললাম দেখো এখন 8টা বাজতে যায়, এখন তুমি মাংস নিয়ে আসবে, কখন আমি করব বলো তো? যেই বললাম সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেছে, ফোনটা কেটে দিল। আমি যেই ফোন করতে গেলাম, ফোন আর তুললো না। বাড়ি এসে বললো না আর মাংস করতে হবে না। তো এই জন্যই আমি আজকে আর না করিনি, একদম এক কথাতেই বলেছি হ্যাঁ তুমি নিয়ে আসো। তবে দেখুন মাংস নিয়ে আসলে করতে কিন্তু অতটা সময় লাগে না, জোগাড় করতেই যা একটু সময় লাগে। কিন্তু ও সেদিনকে বলেছে 8টার সময়, আর আজকে মাত্র 6:30 না 6:20 তখনই ফোন করে বলছে যে একটু মাংস নিয়ে যাব। একটু সময় থাকলে রান্নাবান্না করতে জানেন তো ভালো লাগে। ওই রাত্রিরে 8টা 8:30টার সময় এসে মাংস ধুয়ে ভাত মাংস করতে না বিরক্ত লাগে জানেন। এই সব না ঘরের ছেলেরা বোঝে না, খালি ভাবে কি বলুন তো, যে আমরা ঘরে থাকি, আমাদের কোনো কাজ নেই, যখন তখন যা খুশি বললেই হয়ে যাবে। মাংসটা ধোয়া হয়ে গেছে, একটু জল ঝরতে দিয়েছি। এবারে চলুন পেঁয়াজটা ঝটপট করে কেটে নিই। তবে এই ছুরিতে আর কাটবো না, ওই যে মিনি চপারটা দেখছেন ওইটার মধ্যেই কেটে নেবো। আর ওদিকে মাংসর আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছোট ছোট কটা না গোটা আলু আছে মাংসর মধ্যে, দেখবেন গোটা আলু দিলে খেতে বেশ ভালো লাগে। কিন্তু তন্ময় তো খায় না, সেই জন্য আবার একটু কাটা আলুও দিলাম, আর 4-5 পিস মতো গোটা আলুও দিয়েছি। তবে গোটা আলুটা আমরা 3জনেই খুব ভালোবাসি, মাও ভালোবাসে আমিও ভালোবাসি, কিন্তু তন্ময় খাবে না। আজকে রাত্রিরে মাংস নিয়ে এসছে, এর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে ওর নাকি দুপুরে ভাত ভালো খাওয়া হয়নি। সকালবেলা আপনাদেরকে তো বললাম ডিমের ঝোল ভাত করে দিয়েছি, ছোট ছোট গোটা আলু ছিল ঘরে, সেগুলোকেই 2 পিস করে কেটে প্রেসারে সিদ্ধ করে ডিমের ঝোল করে দিয়েছিলাম। মানে বড় আলু ছিল না, আমি আসার সময় আবার একটু দোকান বাজার করে নিয়ে এসেছি। ও ঘরে এসেই আমাকে বলছে তুমি আবার এই ছোটো আলুগুলোকে তরকারি করে দিয়েছো। আমি বললাম তুমি তো গোটা খাও না, মাঝখান দিয়ে কেটে দিয়েছি তো। বলছে না আমাকে তুমি দেবে না, আমার ওই আলু একদমই পছন্দ হয় না। আমি তখন দাঁড়িয়ে ভাবলাম ও তার মানে এই জন্যই মাংসটা আনা হয়েছে। বলছে দুপুরবেলা আমি ভাতই খেতে পারিনি। তারপরে কৌটোগুলো যখন খুললাম দেখলাম হাফ কৌটো ভাত পড়ে আছে, আলুগুলোকে সব নিয়ে চলে এসেছে, খালি একটু ঝোল খেয়েছে আর ডিমটা পুরো খেয়েছে। ডিমটা ভেজেই আমি ঝোল করে দিয়েছিলাম, কারণ ও ভাজা ডিম খেতে বেশি ভালোবাসে। চলুন গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গেছে, এবারে মাংসটা বসিয়ে দিয়ে আজকে জানেন তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে, কারণ আজকে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়েছি। আর মাংস করতে খুব বেশিক্ষণ লাগে না, জোগাড়টা করতেই যা টাইম লাগে। আর মিক্সির বাটির মধ্যে একটু কি দিলাম যেন, আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি মাংসটা বসাচ্ছি, আর ও পিছন দিক দিয়ে বলল যে মাংসটা আজকে কষা করবে। আর আমার যেটা ডিউটি জিজ্ঞেস করা তুমি কষা মাংস দিয়ে ভাত খেতে পারবে তো, কারণ ও তো ঝোল ছাড়া খেতেই পারে না। তারপর খাওয়ার সময় বলবে তুমি কষা মাংস করলে ডাল করলে না, এই নিয়েও হবে জানেন তো। ওরে বাবা রে বাবা। চলুন এখানে মাংসর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে সব একসাথে মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, তবে কাঁচা লঙ্কাটা ভুল করে এখন দিয়ে দিয়েছি। আজকে মাংসটা মনে হচ্ছে একটু ঝাল হইব, তিশান কি করে খাবে আমি জানি না, তবে তন্ময় বাটিটা কামড়ে খাবে এটুকু আমি জানি, কারণ কষা মাংস ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে। রান্নাবান্না চলছে, ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, মাংস এদিকে কষা হচ্ছে, আর আমি মাঝখানে টুক করে বাসনগুলোকে একটু মেজে নিয়েছিলাম। আজকে কাজবাজ সব রেডি একদম। আর তন্ময় আসার সময় বললাম না মিষ্টি নিয়ে এসছে, আমার এই মিষ্টিটা সব থেকে প্রিয়, বারবার আপনাদেরকে বলি, ছানা জিলিপি। আর এইখানে এই যে মাংসর আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি, কষানো হবে, লাস্টে দেবো, কারণ
আজকে আলুগুলো না একটু বেশিই সিদ্ধ হয়ে গেছে। মাংসটা হতে অনেকটা সময় লাগবে, কারণ কষা মাংস তো একটুখানি আস্তে আস্তে ধীরে ধীরে কষতে হবে। জোর দিলে না মাংসটা কষানো হয়ে যাবে কিন্তু সিদ্ধ আর হবে না। চলুন ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, তিশানের জন্য একটু সন্দেশ নিয়ে এসছে। আমি তো এই সন্দেশ খাইনি বলবো না, 1 পিস খেয়েছি। তো এখানে রান্না বান্না হয়ে গেছে। এই হলো কষা মাংসের ফাইনাল লুক। তেলটা একটু কম লাগছে না? ঠিকই আছে বাবা, প্রত্যেক দিন না তেল একদম চপচপ করে। তবে এই আজকে যে কষা মাংসটা করেছি এটাতে একটু তেল বেশি হলে খেতে ভালো লাগতো, কিন্তু আজকেই দেখছি তেলটা কম হয়ে গেছে। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, বাসন কোসন সব কিছু মাজা ঘষা হয়ে গেছে। তিশান ওইদিকে পড়তে বসে গেছে, কারণ ওর তো এখন সকালবেলা পড়া। ও পড়তে বসলে আমি ওর সামনে বসতেই পারবো না, একের পর এক কোশ্চেন করে যাবে, যত গল্প করবে। আজকে এই বন্ধু ওই করেছে, কালকে ওই বন্ধু ওই করেছে। আর কোনো তো ঘরও নেই যে আমি সেখানে গিয়ে আলাদাভাবে বসবো, ওর মুখের সামনেই আমাকে বসে থাকতে হয়। রাত্রির এখন 10:30 বাজে, আমি এখানে খাবার নিয়ে নিয়েছি। তন্ময়, তিশান ওদের সবার খাওয়া হয়ে গেছে। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে।